এবং আনফরচুনেটলি এই ফোনটাতে 120 এফপিএস সাপোর্টটা দেখতে পেলাম না। যদিও আমি আমার টেস্টিং পারপাসে এই ফোনটাকে আমি 60 এফপিএস এইচডি গ্রাফিক সেটিংসে একটানা অনেকক্ষণ গেম খেলেছি দেখার জন্য কোনো প্রকার স্টাটারিং ল্যাগিং দেয় কিনা, এবং সারপ্রাইজিংলি আমি পুরোটা সময় কোনো প্রকার স্টাটারিং ল্যাগ কিছুই পাইনি। এই ফোনটাতে আরো বেশ কিছু গেম খেলে দেখা হয়েছে, যেমন ওয়ার থান্ডার, ডেল্টা ফোর্স, কার এক্স স্ট্রিট, অনার অফ কিংস, জিনশান ইম্প্যাক্ট ইত্যাদি ইত্যাদি। ফোনের ওভারঅল গেমিং পারফরমেন্সে আমি খুবই সন্তুষ্ট। গেম চলাকালীন ফোনটা একটু গরম হয়, তবে এটা সব গেমসের ক্ষেত্রে গরম হয় না। কিছু গেমসে দেখা গেছে ফোনটা গরম হয় এবং গরমটা আসলে মাত্রাতিরিক্ত না, মানে একটা সার্টেন লেভেলে গিয়ে থেমে যায়, অতিরিক্ত হিট হয় না, কারণ এর আইসডোম ডেপার কুলিং সিস্টেমের কারণে দীর্ঘ সময় গেমিং এর পরেও ফোনটি অতিরিক্ত গরম হয় না, যা গেমারদের জন্য একটি গুড নিউজ। তো চলুন এবার ক্যামেরাতে আসা যাক। তারা বেসিক্যালি ডুয়েল ক্যামেরা ব্যবহার করেছে। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা সোনি এর তৈরি, আর 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার আছে, কিন্তু কোনো প্রকার টেলিফটো লেন্স নাই, যেটা থাকলে অবশ্যই অনেক ভালো হতো। আর ওভারঅল দাম বিবেচনায় এই ফোনটার পিকচার কোয়ালিটি কিন্তু আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। আমরা বিভিন্ন লাইটিং কন্ডিশনে এই ফোনটা দিয়ে ছবি তুলেছি এবং যেমনটা দেখতে পাচ্ছেন পিকচার কালারগুলো একটু বুস্ট করে, তবে প্রচুর ডিটেল ধরে রাখতে পারে। ডাইনামিক রেঞ্জ কিন্তু দাম বিবেচনায় আমি বলবো একদম ফ্ল্যাগশিপ গ্রেডে তারা দেওয়ার চেষ্টা করেছে। স্কিন টোন ক্লোজ টু ন্যাচারাল, পোর্ট্রেট ফটোগ্রাফিতে বেশ ভালোভাবে সাবজেক্ট সেপারেট করতে পারে। হ্যাঁ, কিছু কিছু সময় একটু স্ট্রাগল করে। সবথেকে ভালো লেগেছে এই ফোনের এক্সপোজার কন্ট্রোল। আমাদের কম্পাউন্ডের এই বিল্ডিং এর ছবিটা খেয়াল করে দেখেন, মাঝখানে একটা 4তলা মসজিদ আর পাশে 14তলা একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খুবই কমপ্লিকেটেড একটা লাইটিং কন্ডিশন। কোনো কোনো জায়গায় রোদ এসে পড়েছে, আবার আকাশটা ঝলমলে, এরকম কমপ্লিকেটেড সিচুয়েশনও কিন্তু খুব চমৎকারভাবে আলোগুলো কন্ট্রোল করেছে, হুইচ ইজ অ্যামেজিং। সাদা রঙের এই ফুলের ছবিটা একটু খেয়াল করে দেখেন, মনে হচ্ছে দামি কোনো ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। প্রচুর ডিটেল রয়েছে এখানে, যেটা জুম করলে আপনি দেখতে পাবেন। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 60 এফপিএস পর্যন্ত। সেলফি ফটোগ্রাফির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলা যায়। আমি বেশ কিছু ছবি তুলেছি, খেয়াল করে দেখেন প্রচুর ডিটেলস রয়েছে এবং মনে হচ্ছে না যে এত কম দামের একটা স্মার্টফোন দিয়ে তোলা হয়েছে। সো এটার ক্যামেরাতে কিন্তু আমরা সন্তুষ্ট। বাজেট রেঞ্জ হলেও আমাদের মধ্যে একটা টেনশন থাকে যে মনে হয় ক্যামেরাতে অনেক কম্প্রোমাইজ করেছে, বাট তারা করে নাই। এবং হ্যাঁ, একটা লেন্স যদি তারা দিত টেলিফটো লেন্স, তাহলে পোর্ট্রেট ফটোগ্রাফি আরো অনেক সুন্দর হতো।